আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। আমরা গত ক্লাসে উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের ত্রিকোণমিতি স্টার্ট করেছিলাম এবং যার আলোচ্য বিষয় ছিল বিপরীত বৃত্তীয় ফাংশন। তো আজকে আমরা এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক দেখব এবং গত ক্লাসে আমরা যা শিখেছি তার উপর ভিত্তি করে এই অঙ্কগুলো আসলে করা হবে। তো মূলত আমাদের এই আজকের এখন যে অঙ্কগুলো করব সেখানে আমাদের প্রয়োজন পড়বে হচ্ছে রূপান্তর, কিভাবে একটা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনকে অন্য একটা ত্রিকোণমিতিক ফাংশনে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনে আমরা রূপান্তর করতে পারি। তো যারা আসলে গত ক্লাসটি দেখোনি তারা প্রথমে গত ক্লাসের এই রূপান্তরের অংশটি দেখে তারপর আজকের ক্লাসটি শুরু করবে। এটা আমার বইতে 14-2 নম্বরে আছে। প্রমাণ করো sin cot inverse tan cos inverse x equals to x। সুতরাং sin তার ভেতরে আছে cot inverse, এর ভেতরে হচ্ছে tan, তার ভেতরে হচ্ছে cos inverse x। এই টোটাল এতগুলো ফাংশনের মান মিলে তার মানটা হবে টোটালি x। এইটা আমাদের প্রমাণ করার বিষয়। এখন প্রমাণগুলো আমরা কিভাবে করব? প্রথমে এই যে cos ইনভার্স আছে এবং তার পাশে আমরা দেখতে পাচ্ছি tan। যদি এইটাকে tan ইনভার্সে পরিণত করতে পারি তবে এই tan এবং tan ইনভার্স পরস্পর মিনিমাইজ হয়ে আমরা একটা অ্যাঙ্গেল পাবো, তাতে একটা সংখ্যা পাবো। সেই ক্ষেত্রে আবার সেটা আবার cot ইনভার্সের পাশে চলে যাবে। পরবর্তীতে এই cot ইনভার্সকে আবার আমরা ঠিক তার ইমিডিয়েট আগে যেই ফাংশনটা আছে সেই ফাংশনের আদলে এটাকে গঠন করবো। দ্যাট ইজ এই cot ইনভার্সকে পরবর্তীতে আবার sin ইনভার্সে রূপান্তর করব এবং করার পরে দুইটা ক্যান্সেল হয়ে আমাদের রেজাল্টটা চলে আসবে। সো লেফট সাইড sin cot inverse and cos inverse x। তো এই ধরনের রূপান্তরের বিষয়গুলো আমরা সাধারণত একটা সমকোণী ত্রিভুজের মাধ্যমে করে থাকি এবং এইটা কিন্তু অঙ্কের বিষয়। এই যে আমরা ত্রিভুজটা পাশে আঁকছি এইটা আমাদের অঙ্কের মধ্যেই ঠিক পাশে দেখিয়ে দিতে হবে। তো cos আমরা জানি cos মানে হচ্ছে ভূমি বা অতিভুজ। সুতরাং এইখানে ভূমিটা হচ্ছে x ডিভাইডেড বাই নিচে যেহেতু কিছু নাই তার মনে মনে 1 থাকে, সুতরাং ভূমিটা হচ্ছে x এবং অতিভুজ হচ্ছে 1 x 1। ওকে, তো আমাদের এই লম্ব বাহুটা জানাবো। ধরে নিলাম এই লম্ব বাহুটা হচ্ছে p। সুতরাং পিথাগোরাসের সূত্র মতে p স্কয়ার প্লাস x স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে 1। সো দ্যাট ইজ p সমান স্কয়ার রুট অফ 1 মাইনাস x স্কয়ার। হচ্ছে চিত্র নাম্বার 1। sin cot inverse tan। তাহলে এই cos ইনভার্সকে এবার রূপান্তর করে আমরা tan ইনভার্সে লিখব। tan ইনভার্স এবং tan মানে হচ্ছে লম্ব বাই ভূমি। সুতরাং লম্ব হচ্ছে p, যেখানে p এর মান হচ্ছে √1 - x স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার রুট অফ 1 - x স্কয়ার ডিভাইডেড বাই x। এবং এটাকে সাইড নোটে আমরা লিখে দিব চিত্র 1 হতে। দ্যাট ইজ আমরা এটা চিত্র 1 হতে আমরা পেয়েছি। সো এই tan এবং tan ইনভার্স পরস্পর ক্যান্সেল হয়ে যাবে। ক্যান্সেল হয়ে থাকবে হচ্ছে sin cot ইনভার্স স্কয়ার রুট অফ 1 - x স্কয়ার বাই x। দ্যাট ইজ ফাংশনের নিয়ম অনুযায়ী দুইটা একটা ফাংশন এবং তার বিপরীত ফাংশন যদি পরস্পর একসাথে থাকে দ্যাট ইজ f ইনভার্স x, এই দুইটা পরস্পর মিনিমাইজ হয়ে শুধুমাত্র x থাকে। সেই রুলস অনুযায়ী tan এবং tan ইনভার্স মিনিমাইজ হয়ে আমরা জাস্ট এইভাবে আমরা চিত্র 1টা মুছে দিচ্ছি। এখন
এই কট ইনভার্সকে আবার আমরা এবার সাইন ইনভার্সে পরিণত করব। কটটা হচ্ছে আমরা জানি ট্যানের বিপরীত, ট্যান যদি হয় লম্ব বাই ভূমি তাহলে কটটা হচ্ছে ভূমি বাই লম্ব। সুতরাং এই উপরের অংশটা হচ্ছে ভূমি এবং নিচের অংশটা হচ্ছে লম্ব। তাহলে এটার ভূমি হচ্ছে √1 - x² ডিভাইডেড বাই ভূমি ডিভাইডেড বাই লম্ব। তাহলে অতিভুজটা জানা দরকার। ধরে নিলাম অতিভুজটা হচ্ছে p, সো p² = x² প্লাস √1 - x², পিথাগোরাসের সূত্র। অতএব p = আমরা পেলাম 1 সাইন, তাহলে এইটাকে এবার সাইন ইনভার্সে আমরা লিখবো এবং আমরা জানি সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। সুতরাং লম্ব হচ্ছে x এবং অতিভুজ হচ্ছে 1। এই সাইন এবং সাইন ইনভার্স আবার ক্যান্সেল হয়ে গেল, ক্যান্সেল হয়ে জাস্ট x। তো এই 14 নম্বরের সবগুলো অঙ্ক একই রকম। তারপর এই 14 থেকে আরেকটা এক্সাম্পল দেখি। সাইন cos inverse tan sec inverse x by y equals to সো অলরেডি তোমরা বোধহয় বুঝতেই পারছো এই প্রমাণটা কিভাবে হবে। আমরা এই sec ইনভার্সকে পরিণত করব হচ্ছে tan ইনভার্সে। এই tan এবং tan ইনভার্স যাতে মিনিমাইজ হয়, পরবর্তীতে এই cos ইনভার্সকে আমরা পরিণত করব হচ্ছে sin ইনভার্সে এবং দেন ক্যালকুলেশন ঠিক থাকলে আমাদের এই রেজাল্ট চলে আসবে। সো লেফট সাইড sin cos ইনভার্স tan sec inverse x divided by আবার সেই ত্রিভুজ থেকেই আমরা এটা রূপান্তর করব। sec হচ্ছে cos এর বিপরীত, সো cos হচ্ছে ভূমি বাই অতিভুজ। সুতরাং sec হচ্ছে অতিভুজ ভাগ ভূমি। সুতরাং এখানে অতিভুজটা হচ্ছে x এবং ভূমিটা হচ্ছে y। এখন এটাকে tan ইনভার্সে নেওয়ার জন্য আমাদের এই মানটা জানা দরকার। তো ধরে নিলাম এই মানটা হচ্ছে p, চিত্র 1। তো পিথাগোরাসের সূত্র মতে x² হচ্ছে p² প্লাস y²। অতএব p আমরা পাই √x² মাইনাস y²। সাইন cos ইনভার্স tan ইনভার্স লম্ব বাই ভূমি। এখানে লম্ব হচ্ছে √x² মাইনাস y² ভাগ ভূমি হচ্ছে y। এইটা আমরা পেলাম হচ্ছে চিত্র 1 থেকে। তাহলে এই tan এবং tan ইনভার্স পরস্পর ক্যান্সেল হয়ে এইটা থাকবে, তাহলে sin cos ইনভার্স √x² মাইনাস y²। এবার আরেকটা ত্রিভুজের মাধ্যমে আমরা এবার এই cos ইনভার্সটাকে sin ইনভার্সে পরিণত করব। cos মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। সুতরাং ভূমি হচ্ছে এইটা এবং অতিভুজ হচ্ছে আমাদের y। ভূমি হচ্ছে √x² মাইনাস y² এবং অতিভুজ হচ্ছে y। আমাদের জানা দরকার লম্ব বাহুটা কত। এটা হচ্ছে চিত্র নাম্বার 2। তো ধরে নিলাম এটা হচ্ছে p, তাহলে p² প্লাস √x² মাইনাস y²
স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে ওয়াই স্কোয়ার, এটাই পাশে গেলে বিয়োগ হয়ে যাবে মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। অতএব পি ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ 2y স্কোয়ার মাইনাস সাইন সাইন ইনভার্স, সাইন হচ্ছে লম্ববায় অতিভুজ, সুতরাং রুট ওভার 2y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই। সো এই সাইন এবং সাইন ইনভার্স ক্যান্সেল, যেখানে এটা আমরা পেয়েছি চিত্র 2 থেকে। অঙ্কগুলো আসলে খুবই সহজ এবং এই চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে ইজি অঙ্ক হচ্ছে এগুলো। এবার 15 নাম্বারের কিছু অঙ্ক। তার আগে একটু একটা ব্যাপার জেনে আসি, সেটা হচ্ছে সাইন স্কোয়ার থেটা মানে হচ্ছে সাইন থেটা হোল স্কোয়ার, তাই না? এই ব্যাপারটা আমরা সবাই জানি। তো যদি এরকম থাকে সাইন স্কোয়ার সাইন ইনভার্স এক্স, তাহলে এই সাইনের পরে এইটা কিন্তু থেটা আমাদের, তাহলে এইটা হবে হচ্ছে সাইন সাইন ইনভার্স এক্স স্কোয়ার, দ্যাট ইজ এই সাইন এবং সাইন ইনভার্স ক্যান্সেল হয়ে জাস্ট শুধুমাত্র এক্স স্কোয়ার। সো কোনো ত্রিকোণমিতিক অনুপাতের পরে যদি স্কোয়ার থাকে তখন আমরা সেটাকে সম্পূর্ণটার স্কোয়ার আকারে লিখব। দেখাও যে tan inverse 4 plus tan square sec inverse 3 equals to 20। এই অঙ্কগুলো নর্মালি দুইটা ওয়েতে করা যায়, সেটা হচ্ছে এক, প্রথমে সেকের পাশে যেহেতু ট্যান ইনভার্স আছে, এই ট্যান ইনভার্সকে আমরা ত্রিভুজের সাহায্যে সেক ইনভার্সে পরিণত করতে পারি। আর দ্বিতীয় পদ্ধতিটা আসলে আরও সহজ, জাস্ট শুধুমাত্র তোমাকে একটু 9-10 সূত্রগুলো আবার একটু রিকল করতে হবে। দ্যাট ইজ আমরা জানি সেক স্কোয়ার থেটা মাইনাস ট্যান স্কোয়ার থেটা ইজ ইকুয়ালস টু 1। এই সূত্রটা হলে আমরা এখন এই অঙ্কটা করতে পারবো। সেক স্কোয়ার ট্যান ইনভার্স 4 প্লাস হচ্ছে ট্যান স্কোয়ার সেক ইনভার্স 3। সো এই যে সেক স্কোয়ার থেটা সমান হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার, তাই না? এই যে সূত্র থেকে আমরা বুঝতে পারছি সেক স্কোয়ার থেটা সমান হচ্ছে 1, এটা ওই পাশে গেলে প্লাস ট্যান স্কোয়ার, ট্যান স্কোয়ার ট্যান ইনভার্স 4 প্লাস আবার তাহলে ট্যান স্কোয়ার থেটা সমান কত? ট্যান স্কোয়ার থেটা যদি ওই পাশে যায় তাহলে আমরা পাচ্ছি ট্যান স্কোয়ার থেটা সমান হচ্ছে সেক স্কোয়ার থেটা মাইনাস 1 স্কোয়ার থেটা মাইনাস এই 1 এবং এই 1 দুটো ক্যান্সেল। এবার ওই যে আগেই বলেছিলাম যদি কোনো ত্রিকোণমিতিক অনুপাতের উপরে স্কোয়ার থাকে আমরা সেটাকে সম্পূর্ণটা স্কোয়ার আকারে লিখব। ট্যান ইনভার্স, আবার কেউ কিন্তু এরকম বুঝো না যে ট্যান এবং ট্যান ইনভার্স গুণ আকারে আছে, আসলে ট্যান ইনভার্সের ভেতরে ট্যান ইনভার্স আছে, ট্যানের ভেতরেই ট্যান ইনভার্সটা রয়েছে। সেক ইনভার্স, সো ইনভার্স ফাংশনের ফর্মুলা অনুযায়ী এই দুটো ক্যান্সেল হয়ে শুধুমাত্র থাকবে হচ্ছে 4, আর স্কোয়ার হলে 16 প্লাস হচ্ছে 3 স্কোয়ার সমান হচ্ছে 9 ইকুয়ালস টু 4। অঙ্কগুলো আসলেই খুবই সহজ। তো
এই 14 এবং 15 নম্বরের অঙ্কগুলো বাসায় একটু প্র্যাকটিস করবে। আমরা একটু কিছু সূত্রের প্রমাণ দেখে তারপরে আরও কিছু অঙ্ক শুরু করবো যদি টাইম পাওয়া যায়। কেননা ক্লাসগুলো খুব বেশি লেংদি করা যায় না, লেংদি হলে ক্লাসগুলো আপলোড দিতে একটু অসুবিধাই হয়। প্রথম সূত্র প্রয়োজনীয় সূত্র আসলে সূত্রের প্রমাণ শেখার উদ্দেশ্য হচ্ছে সূত্র সম্বন্ধে যাতে বেসিক আইডিয়া বাড়ে এবং সূত্রগুলো যদি আমার কখনো মনে নাও থাকে আমি যাতে একটু ডিরাইভ করে নিতে পারি, এর জন্যই কিন্তু সূত্রের প্রমাণগুলো দেখা। এখন তোমাদের কারো কাছে যদি সূত্রের প্রমাণগুলো খুব বেশি জটিল মনে হয়ে থাকে তবে সূত্রের প্রমাণগুলো না পড়ে শুধুমাত্র মেমোরাইজ করলেই হবে সূত্রগুলো, কেননা আমরা সব জায়গায় সূত্রগুলোই শুধুমাত্র অ্যাপ্লাই করব, তার প্রসিডিউর ফলো করার মতন কোনো কিছু নেই এখানে। প্রসিডিউর ফলো করতে হয় শুধুমাত্র জিওমেট্রিতে। তো ওই সূত্রগুলো ভালো মতন যেমন পড়তে হয় ঠিক তেমনিভাবে একইভাবে ওগুলোর প্রমাণগুলো ইম্পর্টেন্ট। তো প্রথমেই আমরা একটা সূত্র শিখে আসি, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ইকুয়ালস টু হচ্ছে tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস x। এই সূত্রটার আমরা প্রমাণ শিখব। যেহেতু বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনটা আসলে ত্রিকোণমিতি থেকেই উদ্ভব, ঠিক একইভাবে ত্রিকোণমিতিক সূত্রগুলোই কিন্তু আবার বিপরীত ত্রিকোণমিতিক সূত্র হিসেবেই কাজ করে। দ্যাট ইজ এই ইনভার্স ফাংশনের সূত্রগুলো আর ত্রিকোণমিতিক ফাংশনের সূত্রগুলো প্রায় একই রকম, শুধুমাত্র আসলে চেহারাটা পরিবর্তন, দ্যাট ইজ আউটলুকটা হচ্ছে চেঞ্জ। তো যেমন আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে এই সূত্রটা প্রমাণের মাধ্যমে আসলে দেখব যে এই সূত্রটা এখানে যা লেখা এই সূত্রটা অলরেডি আমরা জানি ফার্স্ট ইয়ারে। যেহেতু আমরা ইনভার্সের সাথে পরিচিত না তাই আমরা এটাকে এ ধরে নিলাম, সুতরাং এখান থেকে আমরা লিখতে পারি tan ইনভার্সটা ওই পাশে চলে গেলে tan হবে, এবং tan a সমান হচ্ছে x এবং tan ইনভার্স y সমান হচ্ছে b, অতএব tan b সমান y। আমরা পরিচিত না বিধায় আমরা দুটাকে আসলে আমাদের ত্রিকোণমিতিক ফাংশনের মধ্যে রূপান্তর করে নিলাম। অতএব tan a প্লাস b, আসলে এই কাজটা কেন করলাম তার কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই যে এটা যদি a হয় আর এটা যদি b হয় তাহলে a প্লাস b আকার আছে, এই কারণে জাস্ট শুধুমাত্র আগে একটা tan লিখে নিলাম। তার কারণ হচ্ছে tanটা ওই পাশে গিয়েই tan ইনভার্স হবে এই tan ইনভার্সের জন্য। tan a প্লাস b সমান হচ্ছে tan a প্লাস tan b, সবার মনেই আছে নিশ্চয়ই, ডিভাইড বাই 1 মাইনাস tan a ইন্টু tan। এই দুটো মান প্রায় আমরা যদি একটু মানগুলো বসাই, tan a সমান হচ্ছে x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস, অতএব বা a প্লাস b সমান এই ট্যানটার এবার ওই পাশে দিয়ে দেয়, আমাদের কাজ শেষ। সো tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস। সো আসলে এই সূত্রটা কিন্তু আমরা আগে থেকেই জানি, জাস্ট শুধুমাত্র tan অফ a প্লাস b এর রূপান্তর এটা, tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b। সো আমরা এটাকে এইভাবে মনে রাখবো, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, দুটো tan ইনভার্সকে যোগ করলে সেটা একটা tan ইনভার্সে রূপান্তরিত হবে এবং x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy, tan a প্লাস b এর সূত্র। সো আমরা এটাকে tan a প্লাস b এর সূত্র আকারে মনে রাখবো। এবার 2 নাম্বার ফর্মুলাটা হচ্ছে tan a minus tan b equals to হচ্ছে tan inverse a plus b,
a মাইনাস বি ডিভাইড বাই 1 প্লাস a, অর্থাৎ এটা হচ্ছে tan a মাইনাস b এর সূত্র। দেখো তো tan a মাইনাস b এর সূত্র হচ্ছে tan a মাইনাস tan b ডিভাইড বাই 1 প্লাস tan a tan b। আমরা এই চিহ্নটা একটু পরিবর্তন করে দিই, এটা হবে মাইনাস, এটা হবে প্লাস, এটা হবে মাইনাস, এটা হবে প্লাস। আমরা দ্বিতীয় সূত্রটা প্রমাণও শিখে ফেললাম যে কিভাবে করে দ্বিতীয় সূত্রটা প্রমাণ করা যায়। দ্যাট ইজ আমাদের এই সেকেন্ড সূত্রটা হচ্ছে tan a মাইনাস b এর সূত্র, tan a মাইনাস tan b ডিভাইড বাই 1 প্লাস tan a tan b। এবার ঠিক আছে, আজকে আমরা যেই পর্যন্ত ক্লাস নিব তাতে এই দুটো সূত্র শিখলেই হবে। তো বাড়তি সূত্রের ঝামেলা আজকে আর গেলাম না, নেক্সট দিন বাড়তি সূত্র আর কিছু দেখো। আসলে 1 2 3 4 যা আছে সব একই রকমের অঙ্ক, আমি জাস্ট 3 থেকে স্টার্ট করছি, 3-এর একটা অঙ্ক করে দিচ্ছি। sin inverse 4/5 প্লাস হচ্ছে cos inverse 2/2 cos হচ্ছে tan inverse 11/2 আমাদেরকে রাইট সাইডের এই প্রমাণটা দিয়ে খেয়াল রাখতে হবে। এখানে আছে হচ্ছে tan ইনভার্স, সুতরাং আমরা এই দোনোটাকে এই tan ইনভার্সে পরিণত করে তারপরে সূত্র অ্যাপ্লাই করব। সো sin ইনভার্স থেকেও tan ইনভার্সে কনভার্ট করব এবং cos ইনভার্স থেকেও আমরা tan ইনভার্সে কনভার্ট করব। লেফট সাইড sin ইনভার্স থেকে tan ইনভার্সে নেওয়ার জন্য আমরা ত্রিভুজের মাধ্যমে এটাকে চেঞ্জ করব। sin মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, সুতরাং এখানে লম্ব হচ্ছে 4, অতিভুজ হচ্ছে 5, ধরে নিলাম এটা হচ্ছে p, সো p স্কয়ার প্লাস 4 স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে 5 স্কয়ার, এটা হচ্ছে 25 বিয়োগ হচ্ছে 16 ইকুয়াল হচ্ছে 3। তাহলে এটাকে যদি আমরা tan ইনভার্সে নিয়ে নেই, লম্ব বাই ভূমি 4/, এই cos ইনভার্সটাকে আবার আমরা tan ইনভার্সে রূপান্তর করব আরেকটা চিত্রের সাহায্যে। তোমরা যারা পারবা এরা একটু নিজেরা একটু করে নেবে। ভূমি বাই অতিভুজ, সুতরাং ভূমি হচ্ছে আমাদের 2 এবং অতিভুজ হচ্ছে স্কয়ার রুট অফ 5, ধরে নিলাম এটা হচ্ছে p, p স্কয়ার প্লাস 2 স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে এটার স্কয়ার 5। অতএব p সমান হচ্ছে 5 থেকে 4 বিয়োগ করলে 1 এবং রুট করলেও সেটা 1 এ হয়। তাহলে tan ইনভার্স লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে 1, ভূমি হচ্ছে 2। এখন একটু আগে আমরা যে সূত্রটা শিখলাম tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, তখন হচ্ছে tan ইনভার্স x প্লাস y ডিভাইড বাই 1 মাইনাস x। এখন জাস্ট শুধুমাত্র এটাকে ক্যালকুলেশন করলে, সিম্পলিফাই করলে আমাদের অ্যান্সার চলে আসবে tan ইনভার্স। এখন নরমালি আমরা অনেকেই এটা করার জন্য লসাগু করে তারপরে যোগ বিয়োগ করি, ভগ্নাংশের যেভাবে যোগ বিয়োগ করা হয়। এর চেয়ে আরও ভালো একটা প্রসেস আছে, সেটা হচ্ছে উপরের লসাগু হচ্ছে 6, এই দুইটার যদি আমরা লসাগু করি তাহলে 6 পাবো এবং নিচেও আমরা 6 পাবো। আমরা এক কাজ করি, ভগ্নাংশটা দূর করার জন্য জাস্ট 6 দ্বারা উপরেরটাকে এবং নিচেটাকে গুণ করে ফেলি। যদি আমরা এটাকে 6 দ্বারা গুণ করি তাহলে 3 আর 6 কাটাকাটি করতে থাকবে 2, 4 গুণে হবে 8 প্লাস আবার 6 দিয়ে যদি এইখানে গুণ করি আমরা তাহলে 2 আর 6 কাটাকাটি করতে থাকবে হচ্ছে 3। এবার 6 দিয়ে যদি আমরা এখানে গুণ করি আমরা এই জায়গাটা 1 পরিণত হবে 6 এ মাইনাস
এইখানে যদি আমরা গুণ করি তাহলে এই 3 দুগুণে 6 আর ওই যে 6 গুণ করলাম দুটো মিনিমাইজ হয়ে যাবে, জাস্ট শুধুমাত্র 4। সো tan ইনভার্স 11 বাই হচ্ছে, তো এইটা আমাদের কিন্তু এমসিকিউর ক্ষেত্রে কাজে লাগবে, যে তোমার এই যোগ বিয়োগ ভগ্নাংশের যোগ বিয়োগের ক্ষেত্রে লসাগু গসাগু না করে আমরা শুধুমাত্র লসাগু মনে মনে করে সেটা দ্বারা মাল্টিপ্লাই করি। তো আজকের ক্লাস এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে, এবং সকলের হোমওয়ার্ক থাকবে হচ্ছে 1, 2, 3 যা যা বোর্ডে আসছে, ক্লাস হচ্ছে 14 এবং 15 এরকম। থ্যাংকস টু অল।